হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আমি পূর্ণতা, আমার চ্যানেলের নাম পূর্ণতার প্রতিদিন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো প্রথমে সকালে উঠে ফুলগুলো তুলে নিলাম। আর সকাল সকাল ফুল তোলা কিন্তু খুবই ভালো, অবশ্যই স্নান করে ফুলগুলো তুলতে হবে। তো আজকের ভিডিওতে থাকছে যে আমি কি করলাম। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, আমার মার হাতের বিশেষ রেসিপি। তো প্রথমে দেখলাম যে বাবা অনেকগুলো মাছ কিনে পাঠিয়েছে। তো এর মধ্যে দেখি মা আজকে এই মাছটা রান্না করবে। এই মাছটার নাম বাটা মাছ। আর তোমাদের ওখানে কী নামে তোমরা চিনো সকলে আসো কমেন্ট করবে। তারপর মাছটাকে মা কেটে নিচ্ছে। এরপর মাছকে কেটে ধুয়ে নেওয়ার পরে মাছটাকে রান্না হবে। আর রান্নার পদ্ধতিটা কিন্তু অসাধারণ, আর খুব একটা ঝামেলা নেই। তো রেসিপিটা দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে যে আসলে কতটা ভালো। তো মাছগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে মাছগুলো আরও কেচে দিচ্ছে। মাছগুলো কেচে দিলে হয় কি, এটার মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে। তো তারপর মাছ রান্না করার জন্য কী কী কেটে নিয়েছে দেখো। ধনিয়া পাতা, মরিচ, নাগামরিচ, আলু। তো প্রথমে মাছের মধ্যে এখন দিয়ে দিল আলু, টমেটো, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া পাতা। তো ওদিকে মা আবার করতেছিল কি, আর লবণ দিয়ে মরিচটাকে হাত দিয়ে একটু ডলে নিচ্ছিল। ওই ফুটেজটা আমি আর তুলতে পারিনি। তারপর দিয়ে দিল সেই লবণ আর মরিচ একত্রে। এরপর এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটা। আর শুকনো লঙ্কা বাটা দিলে কিন্তু তরকারির মানে দেখতে এত বেশি সুন্দর হয়, লালচে লালচে কালার আসে। এরপর দিয়ে দিল হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুটা লবণ দিয়ে দিল। তো এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সয়াবিন তেল। তেলটা তো দিয়ে দেবেন পরিমাণ মতোই। তারপর তেল দিয়ে দেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখতে হবে। মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে কিন্তু অবশ্যই 20 মিনিট রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন মা কিভাবে মাছগুলো মাখছে আর কি। মাখা দেখেই তো লোভ এসে যায়, মানে কি বলবো। আপনাদেরও কি লোভ এসে গেছে নাকি? তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু যে আসলে এগুলো লোভনীয় লাগছে কিনা দেখতে। তো তারপর মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে একেবারে মশলাগুলো গায়ে গায়ে যাতে লেগে যায় সেইভাবে মাখা হচ্ছে মাছগুলো। ঠিক আছে, এদিকে আমি এখন দেখি কথা বলতে পারছি না, আমার এত লোভ লেগে যাচ্ছে। তো মাছ মাখা হচ্ছে। তো মাছটা মেখে দেওয়ার পরে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। তো তারপর একটু দিয়ে দিল টমেটো সস। দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে কি অসাধারণ লাগছে। এরপর একটি কলাপাতা নিল, একটি না, এখানে 3-4টা কলাপাতা আছে, আর উপরে বড় একটা কলাপাতা নিয়েছে। তো কলাপাতার উপরে ভালো করে একটু তেল মালিশ করে দিচ্ছে আর কি। যেভাবে আমরা মানুষের শরীরে তেল মালিশ করি সেইভাবেই মালিশ করে দিচ্ছে আর কি। ভালো করে পাতাটাকে একেবারে তেল দিয়ে মেখে নেবেন, যাতে তেলটা এপাশ ওপাশ সব জায়গায় লেগে যায়। তারপর এখন কাজ হলো মাছগুলো সাজিয়ে দেবার। তো দেখতে পাচ্ছেন মাছগুলো সাজানো হচ্ছে। এক প্রকার দেখলে মনে হচ্ছে যে মাছগুলো রান্নাই হয়ে গেছে, আসলে কালারটা এমন দেখা যাচ্ছে। তো মাছগুলো এপিট ওপিট করে সাজিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো কিন্তু ঠিক এইভাবেই সাজাবেন আপনারাও। তো মাছগুলো সাজানোর পর কিন্তু এটাকে উনুনে বসিয়ে দেওয়া হবে। তো এই বাটা মাছের সাথে আরও কিছু গুঁড়ো মাছ দিয়েছিল। এই মাছটা আসলে আমি নিজেই নাম জানি না, আপনাদের আমি কী নাম বলবো। তো এই মাছগুলো নাকি নদীর মাছ, আর এই মাছগুলো খেতে নাকি অসাধারণ। তো রান্নার আগে তো বুঝিনি, খাবার সময় অবশ্য বুঝেছি যে আসলে কেমন টেস্টি। তারপর দিয়ে দিল সব মশলা, বাকি মশলাটুকু উপর দিয়ে একেবারে ঢেলে দিল। দেখতেই পাচ্ছেন গাইস কি সুন্দর দেখা যাচ্ছে মাছগুলোকে। এরপর উনুনে বসিয়ে দিল মাটির চুলা। আর মাটির চুলায় রান্না করলে তো কোনো কথা নেই, একটু অন্যরকম স্বাদ হয়। আর হাতে বেটে মশলা তো আরও বেশি স্বাদ হয়। তো আমার মাছই কিন্তু সব মশলাগুলো হাতেই বেটে নিয়েছিল। তো এরপর দিয়ে দিল কিছুটা পরিমাণে জল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপর 20-30 মিনিট পর এটাকে উঠিয়ে দেখতে পাবেন যে জল বের হয়েছে মাছ থেকে। তো মাছ থেকে দেখতে পাচ্ছেন যে কত জল বের হয়েছে। জল এখন কিন্তু এগুলোকে সিদ্ধ হয়ে যাবে। তো আরও 10 মিনিট জাল করতে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এদিকে তো আমি ঘেরানে তো পাগল হয়ে যাচ্ছি যে কখন মাছ হবে, কখন মাছ হবে, কখন খাবো। তো মাছ শেষ। এবার আমি দুপুরে খেলাম। তো দুপুরে এর মাছের সাথে ছিল আর লেবু আর হলো গিয়ে পুঁই শাক। তো এগুলো দিয়ে আমি খেয়ে নিলাম। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমরাও বাড়িতে বসে এই মাছটা কিন্তু একেবারে পাতায় কিন্তু ট্রাই করবে। আর মাছের মধ্যে ডিম ছিল, বাট এটা আমি দেখাতে পারিনি। তো গাইস আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে।
তো দেখতেই পাচ্ছ ভাতগুলো মানে লাল হয়ে যাচ্ছে, একটু মাখলেই মানে লাল হয়ে যাচ্ছে। আর অসাধারণ খেতে হয়েছে মাছটা। তোমরা যদি খেতে তাহলে জানতে, এই সেই মাছটা যেটার আমি নাম জানি না। তো তোমরা জানলে কমেন্ট করো।